নড়াইলে বোরো ধানের বাম্পার ফলন হলেও বাজার সিন্ডিকেটের কবলে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ উঠেছে। কৃষকরা বলছেন, বিভিন্ন হাটবাজারের স্থানীয় ফরিয়া মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে ধানের দর মণ প্রতি প্রায় 150 টাকা কমিয়ে দিয়েছে। এদিকে কোনো প্রকার সিন্ডিকেট বা বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান জেলা প্রশাসক। খায়রুল আরিফিন রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নড়াইলে বোরো ধানের ব্যাপক সরবরাহ বাড়ায় বিভিন্ন হাটবাজারগুলো নতুন ধানে পরিপূর্ণ হয়ে উঠছে। জেলার সবচেয়ে বড় ধান বেচা কেনার মোকাম তুলারামপুর, মাইজপাড়া, মিঠাপুর সহ বিভিন্ন হাটে বেলা বাড়তে না বাড়তেই ক্রেতা বিক্রেতার হাট ডাকে বাজার সরগরম হয়ে উঠছে। বিভিন্ন যানবাহন বোঝাই ধান নিয়ে চাষিরা হাটে প্রবেশ করতেই ফরিয়া ব্যাপারীরা ঘিরে ধরছে। দরদামে পড়লেই দেখতে দেখতে হাত বদল হয়ে যাচ্ছে মনকে মন ধান। তবে কৃষকের অভিযোগ, বাজার সিন্ডিকেটে ধানের ন্যায্য দাম পাচ্ছেন না তারা। ব্যাপারী সবাই জোট করে দাম কমায় দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনেকটা সিন্ডিকেটের মধ্যেই রয়েছে। সরকার রেট করে 1400 টাকা, আমি দেশে 1360, 1400 টাকা। এতে লস ছাড়া কি আমাদের কৃষকের তো লাভ নাই। সার ওষুধের যে দাম, জনের যে দাম, সেই হিসেবে তো আমাদের কিছুই হচ্ছে না। এদিকে বাজারে সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে স্থানীয় ব্যাপারীরা বলছেন ভিন্ন কথা। ধানের দাম তো মিলের থেকেই কমায়, ঠিক আছে। আমদানি এখন বেশি, এই কারণে আছে মিলের থেকে রেট কম, যার জন্য বাজারে অটোমেটিক নামতেছে। কোনো প্রকার সিন্ডিকেট বা কারসাজির কবলে চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে তৎপর থাকার কথা জানান জেলা প্রশাসক। মনিটরিং কমিটির প্রত্যেক বাজারেই তাদের মনিটরিং চলছে। এরপরে যদি আমরা দেখি যে ধানের দাম ক্রমশ কমছে, সেক্ষেত্রে আমরা আমাদের মনিটরিং কার্যক্রম আরো জোরদার করব এবং এতে করে কোনো সিন্ডিকেট ইনশাল্লাহ কোনো কাজ করতে পারবে না বলে আমি আশাবাদী। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে 50,290 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এর বিপরীতে 2,24,000 টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।